গুণ কয়টা? আমরা এর আগে শুনতাম যে জান্নাতি বান্দাদের মানে জান্নাতীদের যারা সুসংবাদপ্রাপ্ত মুমিন তাদের গুণ হচ্ছে 8টা, এবং তার দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে আবেদ। এই আবেদ হওয়ার জন্য শর্ত হচ্ছে কয়েকটা। জমিনে যখন তারা বিচরণ করে তখন সে যত বড়ই অফিসার হোক না কেন, যত বড়ই বংশধরের লোক হোক না কেন, যত বড়ই ক্ষমতাসীন লোক হোক না কেন, জমিনের মধ্যে যখন চলাফেরা করে সে বিনয় এবং বিনম্রতার সাথে চলাফেরা করে। কথা বুঝতে পারছেন? এজন্য নম্রতা তাদের ভিতরে কাজ করে। সে অনেক বড় আবেদ হয়ে যাবে যদি তার নম্রতা থাকে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তামশিল আরদি মারহা, জমিনের মধ্যে দম্ভ করে হেঁটো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি কি পারবা তোমার পা দিয়ে মাটির উপরে কষাঘাত করে, মাটিতে আপনি আঘাত করে শর্ট দিয়ে আপনি জমিনকে ফেলে চৌচির করতে পারবেন? ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তোমার এই ক্ষমতাও আল্লাহ তাআলা দেন নাই যে তুমি পাহাড়কে লাফ দিয়ে পার হয়ে যাবে। এই ক্ষমতা আছে বান্দা? আল্লাহ তাআলা এগুলো 1400 বছর আগে চ্যালেঞ্জ দিচ্ছেন। আজ পর্যন্ত কোন মানুষের ক্ষমতা কি এরকম আছে যে জমিনকে আঘাত করে পদাঘাত দিয়ে জমিনটাকে ফাটাই দিতে পারবে? পারবে না। আল্লাহ তাআলার এই চ্যালেঞ্জ আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং আল্লাহ বলতেছেন অহংকার করো না, অহংকার তোমার ভিতরে জায়গা পাবে না। অহংকার হচ্ছে আল্লাহ তাআলার চাদর, অহংকার হচ্ছে আল্লাহ তাআলা হিজাব, লুঙ্গি। যে ব্যক্তি অহংকার করে, অহংকার তো করবেন কে বলেন তো? যার কোনো অভাব নাই। তিনি কে? পৃথিবীতে এমন একজন বান্দা আপনি দেখাতে পারবেন যার অভাব নাই? পৃথিবীতে এমন একজন মানুষ খুঁজে পাওয়া যাবে যার অভাব নাই? অভাব আছে সকলের। তো তাহলে অহংকারটা কিসের? অহংকার শোভা পায় তার যিনি অমুখাপেক্ষী। এই অমুখাপেক্ষী কে বলেন তো? আল্লাহ। কারো কাছে চাইতে হয় তাকে না, কারো কাছে হাত পাততে হয় তাকে, কোনো কিছুর মুখাপেক্ষী নন তিনি, বরং লা ইউসআলুনা আম্মা কানু ইয়াফআলুন, আল্লাহ তাআলা যা করেন এটার ব্যাপারে কারো কাছে তিনি কৈফিয়ত দাবি করেন না। ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই তিনি করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, এজন্য সকল ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎসকে আল্লাহ তাআলা বলতেছেন যে সকল ক্ষমতার উৎস হচ্ছে আমি রব। আমি কে? রব। তাহলে যারা আল্লাহর সর্বক্ষেত্রে আনুগত্য করবে তাদের উদাহরণ কি দেখেন। এই আব্দিয়াত কি জিনিস আপনাদেরকে এর আগেও সম্ভবত এই ঘটনা বলেছিলাম। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যখন প্রথম ওহী আসে, এই আয়াতটা তাওরাতের এই আয়াতটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। তাওরাতের ওই অংশটুকু তিনি যখন চলে গেলেন তুর পাহাড়ে, আল্লাহ তাআলাকে তিনি দেখবেন। রব্বি আরিনি, আয় আল্লাহ তাআলা আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন লান তারানি, সম্ভব না, কখনো দেখতে পাবা না আমাকে। আল্লাহ এটা দেখার আমার ইচ্ছা, আপনার সঙ্গে একটু দেখবো, সাক্ষাৎ করব। তো আসো তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ে গেলেন, জুতা পরে আসবা না, উপরে থাকো। তখন আসলেন, জুতা খুলে যখন তুর পাহাড়ের মধ্যে উঠছেন, গিয়ে দেখেন কিছু নাই, দূরে একটা আলো টিম টিম করে চলে। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনি না আমাদের দেখা দেওয়ার কথা, সাক্ষাৎ হওয়ার কথা আপনার সঙ্গে? তো দূরের থেকে আওয়াজ আসতেছে ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ ফা'বুদনি, এই যে আমার ইবাদত কর। আমি যে বলতেছি যে আল্লাহ তাআলার মুমিন বান্দাদের প্রথম নাম্বার গুণ হচ্ছে তারা সকল ক্ষেত্রে ইবাদত এবং আনুগত্য করবে কার বলেন তো? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো আনুগত্য করবে না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উপর প্রথম যে আয়াত নাযিল করলেন, তাওরাতের এই আয়াত কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নানি আনাল্লাহ, ওই আলোটাকে দেখে তিনি বলতেছেন এই আলোটা কি? আল্লাহ তাআলা বলতেছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। ওই আলোটাই কি? আল্লাহ। ফা'বুদনি, আমার গোলামি কর। আমার কি কর? গোলামি কর। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য, আমার জিকিরের জন্য নামাজ আদায় কর। তাহলে নামাজের এক অর্থ হলো জিকির, নামাজের আর এক অর্থ কি? জিকির। জিকির, নামাজ মানে জিকির, আল্লাহর স্মরণ। তো বান্দা জিকির করবে, এটা কিসের মাধ্যমে হতে পারে? কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। জিকির আর একটা জিনিস, কোরআনও একটা জিকির। কোরআন কি? এখানে নামাজ পাইলেন বান্দারা
তার ইবাদত সব অবস্থায় করবে আর সব কাজগুলো জিকির মানে স্মরণে থাকবে। আপনাদেরকে বলি, আপনারা যখন ওই যে ফাযকুরুনি আযকুরকুম আয়াতে তাফসীরে বলেছিলাম আপনাদেরকে যে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা আমার জিকির করো, তোমরা আমার কি করো? জিকির করো। আযকুরকুম, আমিও তোমাদের জিকির করব। তার মানে কি? আল্লাহ তাআলা বলতেছেন ফাযকুরুনি বিল ইস্তিগফার, তোমরা আমাকে ক্ষমা চাওয়ার মাধ্যমে ডাকো, ক্ষমা চাওয়ার মাধ্যমে ডাকো। আযকুরকুম বিল মাগফিরা, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়ে ডাকো। আমি তোমাদের নাম ধরে ধরে ক্ষমা করে দিব, আমি তোমাদেরকে নাম ধরে ধরে মাফ করে দিব, আমি তোমাদের নাম ধরে ডেকে তোমাদের উপর রহমত করব।